Hare
Viva!
Yeah.
বসন্ত জননী শীতলা গত ঋষিদেব মহারাজ বিরাটকে স্বপ্ন দেখালেন। বললেন, মহারাজ বিরাট, আমার 1 2 3 4 5 6 করে আমি সপ্তম জায়গায় পুজো দিয়েছি, কিন্তু স্বর্গের দেবদেবী পুজো করলে তো আমার পূজার প্রচার হবে না, আর আমাকে দেবী শীতলাও বলে কেউ জানবে না। তাই তো আমি তোর কাছে এলাম বাবা, তুই আমার অষ্টমঙ্গলার পূজা পূর্ণ কর। কিন্তু মহারাজ বিরাট সেই শুভ ভক্ত, সে কোনোদিনই দেবী পূজা করেন না। বলেছিলেন, মা আপনার তো আমি পুজো করবো, কিন্তু কি নৈবেদ্য দিয়ে পুজো করলে আপনি সন্তুষ্ট হবেন? মা ব্রহ্মই বসন্ত জননী শীতলা যে সকল নৈবেদ্য দিয়ে মহারাজ বিরাটকে পুজো করতে বলেছিলেন, মহারাজ বিরাট বলেছিলেন তো দেবী নয়, এ তো দেবীর আহার হতে পারে না, এ তো রাক্ষসীর আহার। তাই মহারাজ বিরাট তাকে রাক্ষসী পচা বলি বলে দূর করে তাড়িয়ে দিলেন। পরদিন প্রভাতে উঠে মহারাজ বিরাট একটা সভা করলেন। সভাতে পাত্র মিত্র গুরু পুরোহিত সবাইকে ডেকে নিয়ে তার সমস্ত স্বপ্নের বৃত্তান্ত সবাইকে জানালেন। কেউ কেউ বলছে, মহারাজ আপনি শীতলার পুজো করবেন না। কেউ বলছে, মহারাজ আপনি যখন নিদ্রা গিয়েছিলেন, সেই নিদ্রার সময় আপনার হস্ত দুটো বুকের উপরে ছিল, তাই আপনি খুশির স্বপ্ন দেখেছেন। একজন বৃদ্ধ বলছে, মহারাজ ওই শীতলা যে স্বপ্ন আপনাকে দেখিয়েছে, ওই স্বপ্ন সত্যি হতে পারে, তাই আপনি শীতলার পুজো করুন। কিন্তু মহারাজ বিরাট বলে উঠলেন, শিব শিব বলে রাজা এত কথা শুনে আমার বংশে দেবী পূজা কখনো জানি, শিব ছেড়ে সেবিতে নারী শীতলায় বিভুবরে বিভূতি কেবল কেবল গুরু কেবাদকে থাকবে কে বুঝিবে তারে, কোথাকার শীতলা সে কি করিতে পারে। মহামন্ত্রী আপনি বলুন, এই ঘোর সম্বন্ধে আমি এখন কি করবো, আপনি বলুন। মহারাজ, এই সভা সকলের কথা শুনে আমার মনে হয় ওই শীতলার পুজো আপনার না করাই ভালো। এক কাজ করুন, আমার মনে মনে তাই হয়েছে, আপনি সারা রাত প্রচার করে দেন যে আমার এই রাত্রে রাক্ষসীর কথা আপনি পূজা করা চলবে না, যে করবে তাকে রায় দণ্ডিত করা হবে। তাই হবে মহারাজ, আমি সারা রাজ্যময় ঘোষণা করে দিচ্ছি যে রাজ্যে কেউ নিরাক্ষসী শীতলার নাম নেবে না, আর কেউ শীতলার পুজো করবে না। যে শীতলার নাম নেবে বা যে শীতলার পুজো করবে তাকে দণ্ডিত করা হবে। মহামন্ত্রী কিছু পাত্র মিত্রকে দিয়ে সারা রাজ্যে প্রচার করে দিলেন যে বিরাট রাজ্যে রাক্ষসীর কথা আপনি পূজা করা চলবে না, আর নামও করা চলবে না, যে পুজো বা নাম করবে তাকে রায় দণ্ডিত করা হবে। এখানে মা ব্রহ্মণী বসন্ত জন্মে শীতলা তিনি কৈলাস বসে থরথর কম্পমান। মহারাজ বিরাটের কথা শুনে তিনি এমন ভাব প্রকাশ করছেন, তা দেখে পদকর্তা বলছেন, ধরণী
এই তো বাবা জনপাত্র, তোর কথা মতো মহারাজ বিরাটের কাছে গিয়েছিলাম। মহারাজ বিরাট আমাকে রাক্ষসী বাঁচাবুড়ি বলে তাড়িয়ে দিয়েছে, কিন্তু এ তো অপমান সহ্য করা যায় না বাবা। তাই মহারাজ বিরাটে গোলাহাটে যাই, চল একবার মহারাজ বিরাটকে উচিত শিক্ষা দিয়েছে। উচিত শিক্ষাটা দিয়েছে। বুঝতে পেরেছি মা। বেশ, তাহলে আমরা কি নিয়ে যাবো? এই বর্তমান বসন্তের ছাড়া নিয়ে গিয়ে চল ওই মহারাজ বিরাটের গোলাহাটে গিয়ে হ্যাঁ, এই বসন্ত গুলোকে গোলায় পরিণত করে আচ্ছা। এক এক করে আমি দোকান বিছিয়ে দেবো। তারপর বাহ, বাহ, বাহ। বাজারে যত সকল যাত্রীগণ আসবে না, হ্যাঁ। এই কলাই নিয়ে যে যার বাড়ি যাবে, বুঝতে পেরেছি। বাড়ি গিয়ে যখন কলাই গুলো মহা আনন্দে খাবে না, হ্যাঁ, কলাই খেয়ে সবাই প্রাণ বিসর্জন দিবে। বাহ, 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 বাহ। তবে মহারাজ বিরাটের ধ্যান ভঙ্গ হবে। বুঝতে পেরেছি মা। এই চৌষট্টি রাতি বসন্তকে আপনি কলাই রূপে পরিণত করবেন। চল বাবা গিয়ে চল। বেশ, তাই চলুন মা। না, তাহলে মা আমি এই ছানাগুলো এই গর্ধবের পৃষ্ঠে চাপিয়ে এগিয়ে চললাম ওই বিরাটের পথে। আমি তোর পিছু পিছু যাচ্ছি বাবা। বেশ, তাই হবে মা। মহারাজ জনাপাত্র বর্তমান বসন্তের ছালা নিয়ে পথে যেতে যেতে গণ্ডকী নদীর তীরে এসে আগে তাই তো, এই নদী আমি কেমন করে পারাপার হব? এখানে তো ওই তো দেখছি দূরে একজন মাঝি একটি ছোট্ট নৌকো নিয়ে বসে আছে। বেশ, আমি একবার দেখি। ও মাঝি ভাই, মাঝি ভাই, বলি কি আরে তুমি একবার তোমার নৌকোটা নিয়ে এবারে এসো না। এত প্রভাবশালী এত টাকা লাগে কেন? দেখো, আমাকে একটু পারাপার করে দিতে হবে। আমি ওই বাজারে যাবো তো, তাই বেলা হয়ে যাচ্ছে। বাজারে এত ভোরের বেলা? হ্যাঁ গো, কারণ প্রভাতে গেলে বেচা কেনা খুব ভালো হয়, তাই তো আমি প্রভাতকালে এসেছি। কিন্তু এখন তো বাজার বেলা, বাজার বসার সময় আছে। দেখো, হ্যাঁ। তাড়াতাড়ি করে গেলে তবে বেচা কেনাটা ভালো করা যায়। ঠিক আছে, তুমি এক কাজ করো, হ্যাঁ। ক্ষণকাল অপেক্ষা করো কিছু সময়। আচ্ছা। আমি এই বিছানা ছেড়ে উঠে তারপরে আমার নৌকোতে জল দোলা দিয়ে তারপরে ঘর থেকে ওপরে বেশ বেশ, একটু তাড়াতাড়ি করো ভাই, হ্যাঁ। আমি বাজারে যাব। বলি কে ডাকাডাকি করছিলে বলো তো? আমি ডাকেছিলাম ভাই। কি হয়েছে বলো? এই যে আমার গর্ধবটি দেখছো, হ্যাঁ। আর এই যে ছানাগুলো রয়েছে না, হ্যাঁ, দেখতে পাচ্ছি। এগুলোকে একসঙ্গে তুমি আমাকে ছোট দিয়ে পারাপার করে দাও। তাই নাকি? হ্যাঁ গো। সবকে পারাপার করতে হবে। হ্যাঁ। কিন্তু আমাদের এই ভাঙাচোর নৌকো, হ্যাঁ। দেখতে পাচ্ছ একসঙ্গে এতগুলো জিনিস পারাপার করে দিদি মাঝ নদীতে। আরে দেখো, হ্যাঁ। একসঙ্গে যদি না তুমি পারাপার করো, তাহলে আমি এতগুলো জিনিসপত্র বা আমার এই গর্ধবটা আমি কি করে নিয়ে যাবো? তুমি এক কাজ করো, বলো। তুমি ছালাগুলো আগে পার করে নাও, হ্যাঁ। তারপরে বর্ধমান তুমি একসঙ্গে যাও। দেখো, হ্যাঁ। ছানাগুলো যদি আমি তোমার নৌকোতে তুলে দিই, তাহলে তোমাকেই পারে নামাতে হবে। হরি বল, হরি বল। হ্যাঁ। তার চেয়ে এক কাজ করো, হ্যাঁ। তুমি বরং সবকে আমি আস্তে আস্তে করে সব তোমার নৌকোতে তুলে নিয়ে বসছি। ঠিক আছে, তুমি একটু আমার তুমি এক কাজ করো, তুমি ঠাকুরকে স্মরণ করো, হ্যাঁ। জীর্ণ দরিদ্র শব্দ তুলে নিয়ে চুপচাপ ধরে বসে। বেশ, তাই হবে। আমি কিন্তু নৌকা ছাড়লাম। হ্যাঁ, ছাড়ো। ও নৌ ছাড়িয়া দে, উড়ায়া দে, সূর্যি মামা মিলন দেখা। খুব আকাশের ও ভাই ভাটির টানে নতুন সুরে গান শোনায়া দে। ও ভাই ভাটির টানে নতুন সুরে গান শোনায়া দে। ও নাও ছাড়িয়া দে, নাও উড়াইয়া দে। সূর্যি মামা দিল দেখা তোমাকে। কোথাল পাথাল গাঙের পানি সাবধানী তার ও ভাইয়া
অচিন দেশে ও ভাই জমা পারে ঢেউয়ের সাথে পড়ে আরি কোন অচিন দেশে ও ভাই জমা পারে মনে হয়ে আরো ও ভাই হোক না যখন বাড়াবাড়ি ভয় কি আছে ও এই তো বাবু চলে এলাম, কেমন দেখাতো? দেখো আমি বলছি তুমি তোমার তরিটা একটু ধরো, হ্যাঁ, আমি আমার মালপত্রগুলো নামিয়ে নিই আমার। হ্যাঁ, ধীরে ধীরে নাও বাবু। হ্যাঁ হ্যাঁ, নামে নাও। বেশ, এই আমি নামিয়ে দিলাম। তারপরে আমার পারে করে বুঝিয়ে দিয়ে দাও। পারের করি হ্যাঁ, দেখো নাবি, হ্যাঁ। সত্যি কথা বলতে কি জানো, তুমি কি জানো না বাবু? হ্যাঁ না না জানি জানি জানি, পারে যেতে হলে হ্যাঁ, করি তো দিতেই হবে, মানে পয়সা পয়সা। বুঝতে পেরেছি। হ্যাঁ, কিন্তু হ্যাঁ। আমার কাছে তো করি নেই। সে কি? আমার বৃদ্ধা মা উনি হাঁটতে হাঁটতে আসছেন পিছনে, ও, তো আমার মা যখন পারাপারে যাবে আমার পারের করি, আমার মায়ের পারের করি, সমস্ত করি তোমাকে দিয়ে দেবো। খুব সুন্দর বাবু, সুন্দর। তোমার বিদ্যা পেছনে আসছে। হ্যাঁ তাহলে আসুক না, সেও তো বাজারে যাবে নাকি? হ্যাঁ বাজারে যাবে। তাকেও বরাবর করতে হবে। দেখো মায়ের সাথে আমি বাজারে গেলে বেচা কেনা করতে পারবো না, তাই? কারণ মা বৃদ্ধা মানুষ, উনি বাজারে যাবে যখন কি তখন অনেক বেলা হয়ে যাবে। তাই বলছিলাম আমি এখন আসি, আমার মা এসে তোমাকে করি। না বাবু, তোমার মা যখন এসে এখানে পৌঁছবে, সে যদি বলে যে আমি তো কাকু পাঠাইনি বাবু, আমার কোনো ছেনা পেনা নেই, এই তো মহা মুশকিল। তাহলে আরে আমি কি প্রভাতকালে তোমাকে মিথ্যে কথা বলছি? না না, মিথ্যে মিথ্যে না, তুমি পার হয়েছ বা পারে করে দিয়ে দাও। তোমার বিদ্যা মা পার হবে, তার পারে করে নেব। দেখো হ্যাঁ। আমার কাছে যদি করি থাকতো তোমাকে আমি এত কথা বলতাম না। তাহলে একটা দিন অপেক্ষা করে মা আসুক। আরে অপেক্ষা করলে বলছে আমার বেলা হয়ে যাবে। ছাড়বো না, ভোরের বেলা তুমি এরকম তর্ক বিতর্ক করো না। দেখো হ্যাঁ, আমি তো বলছি তোমাকে করে দিয়ে দেবে। না না, হয় আমার দাও, না হলে অন্য ব্যবস্থায় দাও। কি বললে? হ্যাঁ, অন্য ব্যবস্থা? হ্যাঁ। এই তুমি কি বলছো ভাটুয়া? আর তুমি দেখতে পাচ্ছ না, ওই তোমার অগ্রভাগে একটা গুড়ি রয়েছে। হ্যাঁ একটা প্রকাণ্ড গাছের গুঁড়ি হ্যাঁ, আছে। ওই গুড়িকে তোমার বেঁধে রাখবো, তারপর বিদ্যা মা এসে ভাটুয়া! তুমি জানো না ভাটুয়া, তুমি কাকে কি বলছো? এই প্রভাতকালে তুমি তোমার নিজের বিপদ কেমন ডেকে আনছো তুমি নিজেই জানো না। ওটা হোক। এই জল বেঁধে রাখলাম। তুমি কি করলে ভাটুয়া? তুমি আমাকে এই গাছের গুঁড়ির সঙ্গে বন্ধন করে দিলে। আমি কেমন করে মায়ের আদেশ পালন করবো? ওগো মা, জগৎ জননী মা, ব্রহ্মময়ী, একটিবার এসে দেখে যাও মা, এই নিষ্ঠুর ঘাটোয়াল করি আমি কেমন করে আমাকে গাছের গুঁড়ির সঙ্গে বন্ধন করে রাখছে মা। বাবু, এই সংকট হতে তুমি আমায় মুক্ত করো মা। সংকটে মাগো, আমায় ভয় না, জননী আমা তুমি মা। এলো
ব্রহ্মই বসন্ত জননী শীতলা নিমা জাগাতির ঘাটে উপস্থিত হয়ে দেখলেন জোড়া পাত্র বন্ধন হয়ে রয়েছে। নিমা জাগাতি বলছে, বাবা এক কাজ কর, আমার সন্তানকে ছেড়ে দে, আমি করি দিয়ে দেবো। মা ব্রহ্মই বসন্ত জননী শীতলা জোড়া পাত্রকে নিমা জাগাতির কাছ থেকে কাড়ে কেড়ে নিয়েছে, তাকে কড়ির বদলে কলাই দিয়ে তিনি বাহান্ন বাজারের দিকে যাচ্ছেন। আর এখানে নিমাই মনের আনন্দে কলাইগুলো নিয়ে যে তার সাত পুত্রের খাওয়ানোর সঙ্গে সঙ্গে সাত পুত্র বসন্তের জ্বালায় ছটপট করতে করতে মারা গেলেন। নিমা জাগাতি কাতর কণ্ঠে মাকে ডেকেছে, মা আপনি যে কলাইগুলো দিয়েছিলেন, কলাইগুলো কলাই না অন্য কিছু? মা ব্রহ্মই বসন্ত জননী শীতলা তাকে বলছে যে নিমাই ওইগুলা কলাইগুলো বসন্ত, ওই বসন্তকে তো সাত পুত্র প্রাণ বিসর্জন দিয়েছে, আর আমায় চিনতেও পারলে না। ব্রহ্মার দৃষ্টি যোগী জনম নাম আমার শীতলা। তাই মহারাজ বিরাটের কাছে যাচ্ছে অষ্টমঙ্গলা পূজা নেওয়ার জন্য। মহারাজ বিরাট যেদিন আমার পুজো করবে, তোর সাত পুত্রকে আমি পাষাণ থেকে মুক্ত করে দেব। তোর সাত পুত্রকে তুই জীবের মানে পুড়ে ফেলিস না, ওদের আমি পাষাণ করে দিচ্ছি। আর প্রত্যেক দিন, প্রত্যেক মাস, প্রত্যেক বছর আমার পুজো করতে হবে। এই বলে মা ব্রহ্মই বসন্ত জননী শীতলা নিমাইকে সমস্ত কিছু বলার পর তিনি বাহান্ন বাজার থেকে অগ্রসর হলেন। ওগো নিমা জাগাতির পালা এত দূরে হরি হরি বল সবে নিত্যানন্দ। Hare Krishna.